জি, তখন শান্তি কেমন ছিল বলো। আর আজকে কারেন্ট, ফ্রিজ, এত কিছু, তাও শান্তি নেই, অশান্তি। বড়ির বাক্স হলে ঘুরতেছে চাচা, সকালে দুপুরে মাঠে যাচ্ছে, বড়ি খেয়ে তাই যাচ্ছে, আবার রাত্রি শোবে বড়ি খেয়ে তাই শোচ্ছে। জি, যারা বয়স্ক মানুষ আছেন বুকে হাত দিয়ে বলুন, তখন এত বড়ির চলন ছিল? হ্যাঁ, আমার চাঁদপুর হুজুর কেবলা রুয়েটায় আসতো, মানুষ যে তেল পানিতে ফুঁকলিত, হুজুর একটু ফুঁক দিয়ে দাও, আমরা তেল পানি খাবো। জি, আল্লাহু আকবার। আজকের আমাদের কি হলো? সব শেষের দিকে এসছে বাবা। হ্যাঁ, তুমি আমি বাস করব, সরকার বাস করতে দিচ্ছে না। হ্যাঁ, সেই ৭৮ সালের দলিল বার কর, বলো দিন দেখি কি বিপদে ফেলেছে। হ্যাঁ, চাচার বউ বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে। জি, দলিলে ঘুরতে দেখবেন আমার নাম আছে, কি বিপদে ফেলেছে সরকার। হ্যাঁ, তো একটা জিনিস, এই আপনার SIR করে একটা জিনিস লাভ হয়েছে, কি বলো দিন বা, আপনার ধরতে পারি না, আমি ধরে ফেলেছি। যেসব বুড়ো বুড়ো বাপ গুলো তালাক দিয়েছিল, হ্যাঁ, বুড়ো আশ্রমে দিয়েছিল, এখন কি বলতে, বাপ বাড়ি চল, বাপ বাড়ি চল বাপ। কেন? এখন বাপের নাম লাগতেছ তো। জি, এখন তো বাপের নাম লাগবে। বিপদে পড়েছে বড় মিয়া, শুধু বাপের কানে কানে কইতে তুই বাড়ি চল, নইলে আমার থাকতে দেবে না, আমার বাংলাদেশ পাঠাবে, তুই চল। বুড়ো বাপ বলতে তুই আমার এখানে দিল্লি কেন, তো আমি বুঝতে পারিনি। জি, এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো ওই বুড়ো বুড়ির দাম আছে কিনা, এখন বুঝতে পারছো। হ্যাঁ, জি, আরো বুঝবা, একটু দেরি করো, সরকার গুটি আনছে বাবা, ঠিক লাইন করে আসতেছে। হয়তো মনে মনে করছে এই যে, হ্যাঁ, 2002 সালের ভোটার লিস্টিতে নাম রয়েছে দেখাচ্ছি, আমরা পার পাবো, অত সহজ না বাবা, সব গুটি আনছে চাচা। তুই মসজিদ ছেড়েছো, ঈদগাহ ছেড়েছো, কোরআন ছেড়েছো, ভারত তোমার ছাড়তে হবে, মনে রেখে দিও। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, এখনো সাবধান হও, এখনো সাবধান হও। হ্যাঁ, তুমি একটা রাসেলা বাঁশ দিচ্ছ, তোমার বাঁশ দেবে না, চার দোকানে বসে হুঁক খারাপ, হুঁক খারাপ, হুঁক খারাপ, তুই ফেরেশতার খালাতে ভাই? এই কেন লোকের খারাপ বলছিস কেন? তুই তোর নিজের চিন্তা কর, ওসব চিন্তা নেই। জি, এই জন্য তো আজকের বড় বিপদ। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি গুনাহগার আপনাদের টুকটুক করে বুঝিয়ে দিচ্ছি। ভাইরা, এই আপনাদের গ্রামের কত মানুষ মারা গেল, আপনি নিজে জানাজা পড়েছেন, বাবা আপনি গোসল দিয়েছেন, সুন্দর সাবান মাখিয়েছেন, ভাইরা গো কাফনের কাপড় পরিয়েছেন, আপনি কবরে তুলে দিচ্ছেন। বাবা একবার কি ভেবেছেন একদিন আপনার কবরে তুলে দেবে, ওই দিন আপনার কি হবে, কি করবেন? ও ভাই, মুর্দা যখন সামনে রেখে যখন আপনি জানাজা পড়বেন, এই মুর্দা কিন্তু বুঝতে পারে, জানতে পারে, কিন্তু বলতে নড়তে পারে না। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা, আমি পৃথিবীতে পাঠিয়েছি মুসাফির খানা, আজকে আমার ইবাদত করবি, আল্লাহ বলে ডাকবি, স্মরণ করবি। কোথায় লেখা আছে কোরআনে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ও বান্দা, আমি পৃথিবীতে তোদের পাঠালাম, তোরা আমার আল্লাহ বলে
বলে ডাকবি, স্মরণ করবি, জিকির করবি। যখন আল্লাহ বলে তোরা ডাকবি, আমি তোর এমন আল্লাহ তোর বান্দা বলে ডাক দে। কত বড় মায়ার আল্লাহ! যখন আপনি আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ আপনার নামটা বান্দা বলবে। আল্লাহকে কখন ডাকিবা বলুন? সে ডাক আমাদের মধ্যে আছে? নেই বাবা, নেই। আল্লাহু আকবার। মসজিদের মাইকে আমার মুয়াজ্জিন ইমাম সাহেব ভাই দাওয়াত দিচ্ছে, অমুক মারা গেছে জোহর বাদ, বলে না জোহর বাদ, সবার দাওয়াত জোহর বাদ, সবাই এসো জোহর বাদ। আচ্ছা, একজনের দাওয়াত দেয় না, সে কে জানো? মসজিদের খাটিয়া, ও দাওয়াত দেয় না। ও বলতো আমার দাওয়াত দিতে হবে না, আমি যাব। কি বলেন? হ্যাঁ, খাটিয়া, ও জীবনে দাওয়াত দেয় কেউ? ও কিন্তু মৃত্যু বাড়ি হাজির। হ্যাঁ, জীবনে বহু গাড়ি তুমি চড়েছো, প্লেন চড়েছো, ট্রেন চড়েছো, টোটো চড়েছো, ইঞ্জিন ভ্যান চড়েছো। খাটিয়া বলতে আমার উপরে চড়। হ্যাঁ, ওই জীবনের শেষ গাড়ি জি তোমার নিয়ে ভেতরে দেবে। ওই দিন কি হবে? হ্যাঁ, যে ছেলের গালে চুমা দিলেন, যে মেয়ের সুন্দর দেখে বিয়ে দিলেন, যে বিবির না দেখলে সহ্য করতে পারেন না, ভাইরা, ছেলে মাথার চুল চিড়ে কাঁদবে, মেয়ে আব্বা আব্বা বলে কাঁদবে, তোমার আমার বিবি আঁচল চিড়ে কাঁদবে, কিন্তু আর তো পাবে না। আপনার খাটিয়া চড়তেই হবে বাবা। চড়ার পরে এইবার কবর মঞ্জিলে নিয়ে যাবে বাবা। তিনজন কবরে লাভবে, এইবার পাঁচাবাজি করে কবরে শোভাবে। ও ভাই, ইমাম সাহেবকে বলবে তিনটে বাদন খোলো। মাজার বাদন, মাথার বাদন, পায়ের বাদন, ছোট্ট একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাই, এই তিনটে আপনার বাদন যখন খুলে দেবে রে, একবার কি ভাবলেন এর মানে কি? মানে কি বললো তো আরবি আপনি বোঝেন না। এর মানে হলো, আয় আল্লাহ, তোমার বান্দা দুনিয়াতে চলে গেছে, নবীর তরিকায় জীবন কাটিয়েছে, আজকের কবরে শুইয়ে দিলাম বাবা। আজ যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহকে মেনে চলতে, নবীর ভালোবাসা নিয়ে চলতে, নবীর নামে যদি দরুদ পড়তে বাবা, কবরে তিনজন লেবে গেছে বাবা, ওই তিনজন উঠে পড়বে আতালি গুলো দিয়ে, আমার নবী মদিনায় যিনি শুয়ে আছে বাবা, মুহূর্তের মধ্যে কবরে চলে আসবেন। ফেরেশতাদের বল, ফেরেশতারা আমার উম্মতের কিছু করা চলবে না, আমি নবী কিন্তু কবরে হাজির। নবীকে আপন করে নিতে হবে তো, নবীকে কাছের করে নিতে হবে, নবীকে পেতে হবে তো। হ্যাঁ, যেভাবে দরুদ আপনারা পড়েছে, আল্লাহু আকবার, আমি খুব খুশি। আমার মনে আছে বালি দিয়ে সব শুয়ে পড়ব, এত জোরে দরুদ পড়েছে জি। শুকনে শুকনে এই রাস্তা দিয়ে এলুম তো, আমার এলাকার ছেলে, খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে বাবা, একদম কাছাকাছি বাড়ি, এখানে পোস্টিং, আমি তো বুঝতে পারিনি। এসে দেখি বাহ, সুন্দর ছেলে জি, খুব ভালো ছেলে, মন মানসিকতা কেমন আপনারা তো জানেন বাবা। এখন ইমামের তো পায়ে পায়ে দোষ জি, মুরগি জবাই করেনি ইমাম বাপ, কি সর্বনাশ জি, আল্লাহু আকবার। কিন্তু বর্তমান যা পরিস্থিতি বাবা, যে বলছে ইমাম চলবে না, ওরে বলবেন যে তুই একটু নামাজ পড়া, বলতে আমি পারি, আমি পারি, পারি না তো চিমটি কাটিস কেন জি। যাক, আল্লাহ তৌফিক দিলে একটু করে আসতেছি, দেবো একটু করে ইনশাআল্লাহ, একটু তাকবীর দেবো বাপ, কি বলেন দেবো জি। আমি আপনাদের বলছি, আল্লাহর দিকে তাকিয়ে বলছি, কোনো চিন্তা করবেন না, আমরা ভারতে আছি, ভারতে থাকবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন। কোন কাগজ দেখবি তোরা? এই কোন কাগজ দেখবি? মুসলমানের কাগজ সব বান্ডিল করে নিয়েছে। কোন কাগজ? যাদের নেই তারা দৌড়ুক,
আমাদের দৌড়িতে হবে না, বাপ চাচা দাদা সব এখানে জন্ম। সুবহানাল্লাহ। আমাদের কাগজ দেখবি বাবা, এই আমি বেড়া চাপাতে গেলুম বাবা, আপনাদের বাদুড়ে থানার পুলিশ খুব আমার বন্ধু, জি রফিক সাহেব, ওনার বাড়ি হচ্ছে নদিয়া, ওনার বাড়ি জলসা করতে গেছি, যদুরাটি দেখা ধরেছে চা খেতে হবে, আমার চা খাওয়াচ্ছে, হয়তো স্যার আমি খাওয়াবো, বলছি না আমি খাওয়াবো, জি দেখেছেন ভালোবাসা বন্ধুত্ব আছে বলে তো চা খাওয়াচ্ছে। খাওয়ার অন্য অন্য লোক হলে কি বলতো, গাড়ি সাইড কর, কাগজ দেখা, জি আল্লাহু আকবার। সে ভালোবাসাটা এই ভারতের সঙ্গে আমাদের যুক্ত আছে। সুবহানাল্লাহ। আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। চাচা দৌড়, কেউ দৌড়বার চিন্তা করবেন না, নামের একটু গন্ডগোল আছে আমি বুঝতে পারছি, কারণ আমাদের নামের একটু গন্ডগোল আছে বাবা। আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম, প্যান কার্ডে আর এক নাম, আর কন্ট্রোলের কার্ড চওড়া নাম। এই জন্য খুব বিপদ বাবা। এই ওয়াজ আমি করেছি, ইউটিউবে আছে, শুনেছি জানি না, আমার এলাকা বাবা, জি নাম জুব্বার আলী, আলী ছিল না ওইটা সংশোধন করতে দিয়েছিল, জি আলী ছিল না, শুধু জুব্বার ছিল, ওইটা সংশোধন করতে দিয়েছিল আধার কার্ডে। আল্লাহু আকবার। তারপরে আধার কার্ডে এসে বুধবার আলী। আচ্ছা বলতে কত সংশোধন করবে, জি আল্লাহ। আমাদের এই চলতেছে বাবা, এই জন্য বলছে হাত জোড় করে বলছি বাবা, নামটা একটু ঠিক রাখবে। আধার কার্ডে যে নাম, আই কার্ডে ওই নাম, প্যান কার্ডে ওই নাম, আপনার কন্ট্রোলের কার্ডে ওই নাম, আর দলিল খুলে দেখবেন ওতে আবার কি আছে, কি সর্বনাশ দলিলের তাল্লাই দেন, জি এই জন্য বলছি বাবা খুব সাবধান, একটু নামগুলো ঠিক করে রাখবেন, কোনো চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ আমরা ভারতবাসী, আমরা ভারতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন, সবাই চিল্লে বলেন, তাকবীর দেবো, একটু দেবো, আল্লাহর নাম একটু লোয়া যাবে, একটু খুশিতে নেন দেখি, নারায়ে তাকবীর। একটু আস্তে বলি ভালো হতো না, কত জোরে দেয়, গলা বসে যাবে, ক্ষতি হবে, জি কত চালাক আমরা, আল্লাহর নাম লিখছি তাও আপনার দিল ভরে না, মৌখিক লিলেও হয় না লিলেও হয়, যেন ফুরুনে চালাচ্ছে জন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, বাহ সুন্দর জানেন যে সব, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে আওয়াজে কালেমা পড়ে, লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন, এই কলেমা জীবনের সঙ্গী বাবা, ছেলে মেয়ে কেউ যাবে না, কলমা যাবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই, মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া,
তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, যারা আল্লাহকে মেনে নেয়, যারা নবীর আপন করে নেয়, বাবা দুনিয়ায় তাদের কষ্ট নেই, কবরে তাদের কষ্ট নেই, হাসরে তাদের কষ্ট নেই। একটা আলোচনা ছোট্ট করে দিয়ে যাচ্ছি বাবা। আমার ফুরফুরা শরীফের 5 হুজুর, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর নামাজ পড়া শুনেছেন। আমার দাদা পীরের 5 জন আওলাদ বাবা। এর ভিতরে বড় হুজুর পীর কেবলা, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত গুণী মানুষ, যাকে বলা হতো আপনার বলে না আল্লাহর প্রেমিক, আল্লাহর ওলি বাবা। এমন ওলি আল্লাহ বানিয়েছিলেন বাবা, যিনি বসে 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 খবরগুলো বলে দিতে। বড় হুজুর পীর কেবলার বাড়ি একবার ডাকাত দিয়েছে বাবা। ফুরফুরা শরীফের দরবারে বড় হুজুর পীর কেবলা, ওনার বাড়ি ডাকাতি গেছে লরি নিয়ে বাবা। রাতের বেলা ডাকাতি করবে, কারণ ফুরফুরার পীর সাহেবরা টাকা ব্যাংকে রাখে না, সব তো বাড়ি রাখে বাবা, সোনার গহনা বাড়ি রাখে বাবা। সবাই বলেন চিন্তা করছে, হুজুরদের টাকা যখন ব্যাংকে নেই, হুজুরদের টাকা যখন বাইরে নেই, বাড়ি আছে, চল 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 আজকের মাল মারবো, টাকা বেশি করে নেব। এইবার ডাকাতের দলগুলো লরি নিয়ে গেছে ফুরফুরার দরবারে। আপনারা জানেন না ফুরফুরা সেটা মাটির মসজিদ আছে বাবা, ওই মসজিদের পাশে আমার বড় হুজুর পীর কেবলার বাড়ি। এইবার লরি যখন গেল বাবা, যাবার পরে লরি রাখলো বাবা, রাত তখন 12টা কম বেশি হবে। এইবার ডাকাত ঢুকেছে বাবা। আমার বড় হুজুর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছে বাবা। এইবার ডাকাতের দল দরজা নক করেছে, যে তাকে বড় হুজুর পীর কেবলা বাবা উনি বসে আছে চুপ করে। এইবার পিছন দেখা দিচ্ছে হুজুর হুজুর হুজুর। হুজুর মনে করছে বোধহয় এরা তেল পানি ফুকলে বিপদ আপদ হয়েছে। হুজুর সালাম ফিরে বলছে, তেল পানি কই ফুদবো? হয়তো আমরা তেল পানি আনিনি। কি এনেছো? বলতে ডাকাত। হুজুর বলতে ডাকাত তো অন্য জায়গায় যাবে, আমার এখানে এসেছিস কেন? হয়তো হুজুর তোমার বাড়ি টাকা আছে লোবো, সোনার গহনা আছে লোবো। বড় হুজুর বলছে, বাবা আমি পুলিশ ডাকবো না, আমি গ্রামে কাউকে চিল্লাবো না, তোর একটুখানি বাইরে দাঁড়া। মেয়েরা আছে যে ঘরে, ওই ঘরে টাকার বাক্স আছে, আমি মেয়েদের সাইড করে দে। ও ভাইরা রে, পর্দা এখনো পর্যন্ত ফুরফুরা আপনারা দেখেছেন, অনেকে গেছেন বাবা। হুজুরদের বউদের মেয়েদের আপনি দেখতে পাবেন না। এই যা ঘরে বাবা আমাদের যন্ত্র, ওকা কেউ নেই, সব পর্দায় এই যে ঘুরতেছে। হ্যাঁ আমাদের এরা লটকম্বরের মতো ঘুরতেছে। ও ভাই, মেয়েদের সাইড করে দিয়ে বড় হুজুর পীর কেবলা বলছে, মামা এলো টাকার বাক্সের চাবি, এলো সোনার বাক্সের চাবি। বাবা তোমরা টাকা জানো, বাজে কথা বলো না। ও ভাই, এইবারে টাকার বাক্সের চাবি দিল, সোনার বাক্সের চাবি দিল। আমার বড় হুজুর পীর কেবলা পুলিশ ডাকলো না, গ্রামে খবর দিল না, পিছনে দরজা দিয়ে আমার দাদা পীরের রওজায় গেল, দাদা পীরের মাজারে চলে গেল, হাত দুখানে তুলে বলছে, আব্বু জান গো আজ আমার বাড়ি ডাকাতি পড়েছে। আমার আব্বা এই মাদ্রাসার টাকা আমার কাছে থাকে, আমি তো বড় ছেলে, আপনি জানেন আব্বা আজকে অনেক টাকা গরিব গুলো আমার কাছে রেখে গেছে। আব্বা আজ আমি পুলিশ ডাকবো না, আমি কাউকে খবর দেবো না। আব্বা তোমার খবরে, তোমার রওজায় আমি খবরটা একটু দিয়ে গেলাম, এই খবরটা তুমি শুনে রেখে দাও। ও ভাই, আল্লাহর ওলিদের যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছিল বাবা, ওলিরা কখনো মরে না, ওলিরা কিন্তু কবরে মরে তারা জিন্দা। হ্যাঁ, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে জিন্দা। কবর আল্লাহর জান্নাতের নাস্তা পায়, জি ওরা জান্নাতের খাদ্য পায় কবরে, আল্লাহর ওলিরা। তবে আমরা মরে গেলে খাদ্য পাবো না বাবা। হাল ঠেলে ঠেলে সারা জীবন চাচা মরে গেছে,
মনে করতে বেহেস্তের খানা খাস, অত সহজ না বাবা। হ্যাঁ, এই গাছের ভাঁড়ো গাছে পেতে কবরে গেছো, মনে করছে জান্নাতের খানা আসবে, অত সহজ না বাবা। জি, দুনিয়াটা কঠিন জায়গা বাবা, এখানে জীবন তৈরি করতে হয়, জীবন গড়তে হয়। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বাড়ি চলে এলেন। ডাকাতগুলো মনের আনন্দে বাক্স তুললো বাবা, আপনার সব কিছু তুলে লরিতে তুললো। অবাক কাণ্ড বাবা, ড্রাইভার উঠে স্টার্ট হয় না, স্টার্ট হয় না। ড্রাইভার বলতে হচ্ছে না, বলতে কেন, বলতে বুঝতে তিনটে ভালো লরি, বলতে ঠেল, বলতে কত দূর ঠেলবো, কি করব। এইবারে মাটির মসজিদে আযান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ডাকাতের দলগুলো আর তো কোনো উপায় নেই, কি করবে, মাত্র এবার দেবে বাবা। ডাকাত গুলো নেবে, আমার বড় হুজুর পীরের পা দোকানে জড়িয়েছে, হুজুর গো ভুল করে আপনার বাড়ি এসেছি, হোক আল্লাহর ওলি, আমরা যে বাক্সগুলো লরিতে তুলেছিলাম আর আমরা লরিতে রাখবো না, আমরা লাভিয়ে দিচ্ছি। এইবার সব মাল মাত্রাগুলো যখন লাভিয়ে দিল, লাভিয়ে দেওয়ার পরে ড্রাইভার যখন উঠেছে বাবা, চাবি দিয়ে স্টার্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাকাতের দলগুলো বড় হুজুর পীর কেবলার পা দোকানে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লেগেছে, ওগো আল্লাহর ওলি, আমরা বুঝতে পারিনি যে আপনার মাল মাত্রা নিতে পারবো না, ব্যাপারটা বুঝলাম না, আজকে আমাদের তওবা পড়িয়ে আজকে মানুষ মানুষ বানিয়ে দেন। জি, তাহলে মানুষের কাছে গেলে মানুষ সবাই, মানুষের কাছে গেলে আল্লাহ জীবন পরিবর্তন করে দেয়। জি, আমার বসিরহাট পীরের কি দরকার ছিল, এলেম কম ছিল, যাকে আল্লামা বলা হয়। আমার বসিরহাট পীরকে বাংলার বাঘ বলা হয়। জানেন কত এলেম দিছিল আমার বসিরহাট পীরকে, অত সহজ না বাবা। তাও উনি বসিরহাট থেকে দাদা হুজুর পীরকে কাছে যে পেশাবের পানি তুলেছে, পা টিপেছে, জোরে বলে, চিল্লে বলে, আর জোরে বলে। জি, উনি যদি বসে বলতেন আমার যে এলেম আছে আমি ফুরফুরা যাব না, আমার দাদা পীরের কাছে গিয়েছিলেন বলে আল্লাহ পাক ওনার পাওয়ার বাড়িয়ে দিয়েছিলেন। রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, কোষ্ঠী পাথর আছে। জি, আমার দাদা হুজুর পীর কেবলা ছিল কোষ্ঠী পাথর। বসিরহাটের পীর যখন গেছে আমার দাদা পীরের কাছে, বুঝতে পেরেছে আমার কাছে একটা খাঁটি সোনা এসেছে। জোরে বলে, অত সহজ না বাবা, অত সহজ না। বসিরহাটে শুয়ে আছে, মুসলমানের গাড়ি কটা যাচ্ছে বাবা, মুসলমানের গাড়ি কটা যাচ্ছে, চলুন আমার আগামীকাল আমার সঙ্গে চলে। আবার হিন্দু দাদারা ওকে যে যা তেল পানিতে ফুটলেছে, আপনি পাগল হয়ে যাবেন। জি, বলেছি না রতনে রতন চেনে, ওরা চিনতে পেরেছে ইনি একজন দেবতা, ওরা চিনতে পেরেছে ইনি একজন মহামানুষ। আর আমার যা রাস্তাতে যাত্রার বিড়িকে দমা দে, হুজুর তুমি একটু খাও, হ্যাঁ তোর দলিলে দৌড়িতে হবে না তো অন্যের হবে। জি, এজন্য বলছি বাবা, বেশি কথা বলবো না, জীবনটা পরিবর্তন করবো। পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, সময় নেই, সময় গুটিয়ে এসেছে বাবা, জীবনটা পরিবর্তন করবো। এখনো পর্যন্ত ফিরে আসুন বাবা, অহংকার করবেন না, বড়াই করবেন না, কবরের একটু পুঁজি করেন বাবা, কবরে একটু পুঁজি করে নেন বাবা, কবরে যেতে হয় বাবা। এমন কোন মহরতি নেই বলতে পারেন হুজুর আমি কবরে যাব না, প্রত্যেকে যেতে হবে, কোনো চিন্তা না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, যখন আপনার কবরে শুয়ে দেওয়া হবে, আমার নবী মদিনা থেকে চলে আসবে, এসে বলবে এটা আমার উম্মত। ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এ কেমন নবী, আজকে আমরা সওয়াল করছি কিন্তু তোমার নবী এসে বলছে এ তো আমার উম্মত, ব্যাপার বুঝলাম না। আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার নবী যখন বলেছে আমার উম্মত, এ তার কোনো কথা চলবে না, এতে কোনো কথা বলবে না, তুমি একটা কাজ করো, ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও ভাইরা রে,
সেই নবীকে চিনলে না, নবীর ভালোবাসা তুমি নিতে পারলে না, নবীর প্রেমে ডুব দিতে পারলে না। আজকে নবীকে যদি চিনতে, অশান্তি তোমার হতো না, বাড়িতে তোমার বিপদ হতো না, আজকের মা বেটার দ্বন্দ্ব হতো না, বাপ বেটার দ্বন্দ্ব হতো না, যদি নবীকে তুমি চিনতে পারতে বাবা। আজকে তো আপনাদের কাছে আমি বেশি কথা বলবো না, সংক্ষেপ করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। যত আমার এখানে বসে আছেন বাবা, একটু নবীর কথা ভাবুন, একটু নবীর কথা চিন্তা করুন, আপন করে নেন। ও ভাইরা রে, আমি 1 মাস মক্কা শরীফে ছিলাম, থাকার পর ওখান থেকে গাড়ি করে বাবা তাইফ বলে একটা জায়গা, আল্লাহর হাজিরা জানে, ওই তাইফ শহরে গেলে হাজিদের চোখের পানি গুলো গড়িয়ে পড়ে। কেন 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 চোখের পানি রাখতে পারে না কেন বা হুড়ুর করে গড়িয়ে পড়ে? কেন কেন কেন? বিশ্ব নবী কলেমার পানি নিয়ে, কলেমার পতাকা নিয়ে চলে গেলেন তাইফবাসীর কাছে। ও তাইফবাসীরা, একবার তোমরা কলেমা পড়ো, তোমাদের উন্নতি হবে বাবা, তোমাদের কল্যাণ হয়, মুক্তি হয় বাবা। এই বেঈমান তাইফবাসীরা আমার নবীর পাথর মেরেছিল গো, আমার নিরীহ নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল বাবা। ও ভাই, আমার নবী যেদিকে তাকায় পাথর মারে, আমার নবী সহ্য করতে পারে না, আমার নবী দম করে একটা পাথরে পড়ে গেল বাবা। আল্লাহ নবীর গায়ের চামড়া গুলো কেটে রক্ত গড়িয়ে যায়। যে নবী না এলে আল্লাহ কিছু বানাতেন না, ওই নবী পাথরে পড়ে গেল। এখনো পর্যন্ত পাথরটা আছে, দেখে আসবে। আমি মন গড়া কথা বলছি না বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি, আল্লাহ আমার দেখিয়েছে বাবা। যে পাথরের নবী পড়ে গিয়েছিল, আমার নবীজির গায়ে রক্ত ওই পাথরে এখনো পর্যন্ত লাল লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, ও ভাইরা রে, বিশ্ব নবী দাঁত লেগে পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল তুমি দেরি করবা না, আমার বন্ধু কি অবস্থা পড়ে আছে। জিবরাইল গো তুমি দেরি করো না, যেখানে আমার নাম পাশে আমার বন্ধুর নাম, যেখানে আমার নাম পাশে আমার বন্ধুর নাম। ও জিবরিল, তুই একবার আমার নবীর রক্তগুলো মুছে দাও, একবার দাঁতটা ছাড়িয়ে দাও, আমার নবীকে একটু কথা বলতে বলো, আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই করতে রাজি। যাও যাও যাও, জিবরাইল চলে এলেন, দানা দিয়ে মুছে দিলেন রক্তগুলো। আল্লাহ নবী হুঁশ ফিরে এলো, নবী পাক তাকে ডাকে জিবরাইল। বিশ্ব নবী ডাক দিল, জিবরাইল তুমি এমন করে আমার কাছে এলে কেন, কি খবর? বলে নবী গো আর কাঁদবেন না, নবী গো আর কাঁদবেন না, আপনার রক্ত দেখে আল্লাহ সহ্য করতে পারছে না। আজকের পাথর কাঁকুর গুলো রক্তে ভিজে গেছে, আপনার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, একবার বদদোয়া করুন, একবার বদদোয়া করুন, এই পাথরটা পাহাড়টা তুলে ওদের মেরে দেওয়া হোক। না 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 না, আমার নবী পাক দেখে বললেন, ওরে জিবরাইল রে, খবরদার ওদের আযাব যেন না দেয়, ওদের যেন গজব না দেয়, আমি মুহাম্মদ ওদেরকে মাফ করে দিলাম। জি, জিবরাইল দেখে বললেন, নবী গো আপনি তো মাপ চাইলেন, ব্যাপারটা তো বুঝলাম না, কি ব্যাপার বুঝলাম না। আল্লাহ পাক দেখে বললেন, জিবরাইল অবাক হয়ে না, কোরআন পাকে বলা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল গো, আমার বন্ধুকে নবীকে আমি দয়ার করুণা করে পাঠিয়েছি। আমার নবী বদদোয়া করতে জানে না, বদদোয়া করতে আর জানবে না। ও ভাইরা রে, বিশ্বনবী কি বলেছিল? ও আল্লাহর পাগলেরা, বিশ্বনবী বলেছিল, জিবরাইল আমি শুধু তোদের গজব চাই, আল্লাহ ওদের নিষ্পৃহ করে শেষ করে দেবে, কিন্তু আমি কোরআন আর কালেমা কার কাছে বলবো? যত মার মারুন না কেন, আমি কোরআন আর কালেমা পৌঁছে দিতে রাজি। সেই নবীর দোয়া, সেই নবীর দোয়া। আজকে আমরা এখানে বসে টুপি মাথা দিয়ে সেই নবীর দুটো কথা শোনার তৌফিক পেয়েছি বাবা। আজকে